বাংলা ব্যান্ডার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা বাংলাদেশে কাদিয়ানী এবং শিয়া সমস্যা নিয়ে কিছু কথা বলবো। তো শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি ইসলামের কোন ফেরকার অনুসারী? ওহাবি, কাদিয়ানী, শিয়া, মুতাজিলা, বাহাই, আশারিয়া, গাবারিয়া, মালামাতিয়া, জাবারিয়া, বাটালভি, চাকরালভি, নাচার, বৌরি, ইসমাইলিয়া, বুরহানিয়া, নুসাইরি, সাস ইমামি, ইসনা ইমামি, খারেজি, ইয়াজিদি, দ্রুজ, দেওবন্দি না মৌদুদি? তো বাংলাদেশে জামাতে ইসলামী সহ দেশের ইসলামী দলগুলি কোন ইসলামের কথা বলে, এটা তাদেরকে ক্লিয়ার করতে হবে। তাদের ভোট দিলে তারা দেশে কোন ইসলাম প্রতিষ্ঠিত করবেন? ধর্মীয় বিশ্বাসের কারণে আজকে বাংলাদেশে নির্যাতিত একটি জনগোষ্ঠীর নাম কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায়। ২০২০ সালে বাংলাদেশে কাদিয়ানীদের লাশ কবর থেকে তুলে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। শফি মোল্লা তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন। অথচ তাদের বিশ্বাস তাদের কাছে, যার যার বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার বাংলাদেশ রাষ্ট্রে সবারই আছে। বাংলাদেশের কাদিয়ানীদের জন্য আজকে চরম দুঃসময়। তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, না সরকার, না সিভিল সোসাইটি। হিন্দু বৌদ্ধদের মারা শেষ হলে বাঙালি মজলেম নিজেদের দিকে তাকাবে। আন্তর্জাতিক কারণে বাঙালি মুসলিম যেহেতু হিন্দুদের কিছু বলতে পারতেছে না, উল্টা পূজা পার্বণে পাহারা দিয়ে বিদেশিদের প্রমাণ হিসেবে ফুটেজ দেখাতে হচ্ছে, সেজন্য তারা আপাতত নিরাপদে থাকবে। কিন্তু কাদিয়ানীদের রক্ষা করতে কেউই এগিয়ে আসবে না। বাংলাদেশের সাথে এখন সবচেয়ে ভালো সম্পর্ক পাকিস্তানের। ভিসা ছাড়াই যাওয়া যায়। কিন্তু সেটা কাদিয়ানীদের জন্য দোজখ। এবং কাদিয়ানী সমস্যার উৎপত্তিও আসলে পাকিস্তানে। বাংলাদেশ পাকিস্তান 2.0 হবার পরে এখন বাংলাদেশে কাদিয়ানী সমস্যার রাজনীতি আমদানি হয়েছে। তবে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদের জন্য এটা একটা সুযোগ হিসেবে আসতে পারে। বিদেশে অ্যাসাইলাম নেবার জন্য এখন আর নাস্তিক হতে হবে না, মুসলমান হয়েও চেষ্টা চালানো যেতে পারে। নতুন ট্রেন্ড হতে পারে কাদিয়ানী মুসলিম। নিজেকে কাদিয়ানী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তারপরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতাদের বক্তব্য সহ এমবেসিতে হাজির হলে বিদেশে অ্যাসাইলাম মিলতে পারে। কিন্তু কারা নেবে? ইউরোপ আমেরিকার অবস্থা এখন খারাপ। ইউরোপ রাশিয়ার কাছ থেকে বাঁচতে পারছে কিনা সেই চেষ্টায় আছে। সেখানে কিভাবে তৃতীয় বিশ্বের অ্যাসাইলিদের হেল্প করবে? এমনিতেই তারা টার্কিশ এবং আফ্রিকান মুসলিমদের নিয়ে সমস্যায় আছে। এর উপর নতুন করে বাংলাদেশি কাদিয়ানীদের এনে সমস্যা আরো জটিল করতে চাইবে না। এর মধ্যে জানা গেছে আমেরিকাতে যাইতে চাইলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নতুন সিস্টেমে কারো কোনো রকম রোগ বালাই থাকলেও ভিসা দিবে না। তো কাদিয়ানীদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর এই যে প্রোপাগ্যান্ডা, তার বিরুদ্ধে সবাই সোচ্চার হন। কাদিয়ানীদের বাঁচাতে চাইলে এর কোনো বিকল্প নেই। কাদিয়ানির পরে আছে শিয়া সমস্যা। বাংলাদেশের সুন্নি মুসলমানদের ঠিকমতো চেপে ধরলে দেখা যাবে তাদের অনেকেই ইরান ধ্বংস হোক এটাই চায়। কারণ ইরান শিয়া, বাহাই, কাদিয়ানি ইত্যাদি জাতপাতের মুসলমান এর বাস। ওরা যেহেতু সুন্নি নয়, সেজন্য তাদের মৃত্যু হলে সুন্নি মোল্লাদের কোনো সমস্যা নেই। বরং ইরান ধ্বংস হলে ইসলাম বিশুদ্ধ হবে, সহি শুদ্ধ হবে। এটা ইসলামের একটা ফল্ট লাইন। পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী গোষ্ঠী সবসময় বিভিন্ন সমাজকে ভাগ করার জন্য নতুন নতুন ফল্ট লাইন খুঁজে বের করে। কিছু না থাকলে সেখানে উত্তর দক্ষিণ বা নর্থ সাউথে ভাগ করে। যেমন নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, নর্থ ভিয়েতনাম, সাউথ ভিয়েতনাম, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। ইসলামের ক্ষেত্রে সেটা অলরেডি আছে। সবচেয়ে বড় ডিভাইড শিয়া সুন্নি ডিভাইড। ইরাকে মুক্তাদা আল সদরের বাহিনীর উত্থান ছিল শিয়া বিদ্রোহীদের প্রতিবাদ। সৌদি আরবে সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে শিয়ারা বিতলিত। আততায়ীর হাতে হযরত আলীর মৃত্যুর পরে নবী বংশ ইরান এবং ইরাকে স্থানান্তরিত হন। কারবালার প্রান্তরে মুসলিমদের এই বিভেদ চিরস্থায়ী হয়। তারপর থেকেই সেটা বাড়তে থাকে। ইরানের সাথে যুদ্ধ স্থায়ী হলে সামনের দিকে এই ডিভাইডের আরো নানা রূপ দেখা যাবে। মহানবীর বংশধর ইমাম জাফর সাদিক ছিলেন আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান এবং বিখ্যাত বুজুর্গ পীর বায়েজিদ বোস্তামি এই দুজনেরই শিক্ষক বা পীর।
ছাত্র বুঝে তিনি শিক্ষা দিয়েছিলেন। একজন বস্তু জগৎ নিয়ে গবেষণা করে জগৎ বিখ্যাত হয়েছেন, আরেকজন হয়েছেন বড় বুজুর্গ। জাবির ইবনে হাইয়ানের সাথে তিনি হয়তো আলাপ করতেন বিজ্ঞান নিয়ে, অপরদিকে বায়েজিদ বোস্তামির সাথে চলত আধ্যাত্মিক আলাপ। জাবিরের সাথে উনার সম্পর্ক আলকেমির ইতিহাসে বিখ্যাত, অপরদিকে বায়েজিদ বোস্তামির সাথে ওনার যে সম্পর্ক সেটা কিছুটা কম আলোচিত, কিন্তু সুফিদের মধ্যে অনেক আলোচিত। তো গুরু বুঝতে পারেন কোন ছাত্র কেমন, সেই অনুযায়ী তাকে শিক্ষা দীক্ষা দেন। জাগতিক বিজ্ঞানের জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান দুটোই গুরুত্বপূর্ণ, কোনোটাই অবহেলা করার মতো নয়। আজকে আমরা এই দুটোর মধ্যে স্পষ্ট ভাগ দেখতে পাই। বিজ্ঞানে যে পড়াশোনা করবে সে যতই জানুক তাকে তথাকথিত আলেম বলা হবে না। অপরদিকে আরবি নিয়ে যে পড়াশোনা করবে তার জাগতিক বিজ্ঞানের জ্ঞান না থাকলেও সমাজ তাকে একচেটিয়াভাবে আলেম বা জ্ঞানী বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আজকে জাবের ইবনে হাইয়ান, ইমাম জাফর সাদিক এরা অনেক জ্ঞানী হলেও জাস্ট শিয়া অনুসারী হওয়ার কারণে তাদের মূল্যায়ন না করলে বৃহত্তর মুসলিম সমাজেরই ক্ষতি। তো বাংলাদেশে পেট্রো ডলার অনুদান পাওয়া মোল্লাদের মতামতের কোনো দাম নেই। এদের সবকিছুতেই সমস্যা। এরা সৌদি আরবের পলিটিক্যাল ইসলাম, সালাফি, ওয়াহাবি আকিদায় বিশ্বাস করে। তাই সালাফিদের প্রতি এদের বশ্যতার ব্যাপারটা অনুমান করা যায়। এরা সুযোগ সুবিধা পেলে অধ্যাপক ইউনূসকেও নবী বলে ফতোয়া দেয়। তাই নজরুলের মতো বলতে হয়, শিয়া না ওরা সুন্নি, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল মরিছে মানুষ সন্তার মন মার। আল্লাহ এক ও অদ্বিতীয়, আল আহাদ। ইসলামের প্র্যাকটিস কিন্তু এক নয়। দেশে দেশে এর নানা রূপ ও কালচার আছে। বাংলাদেশে ৫০টির মতো ইসলামী রাজনৈতিক দল আছে। আদর্শগতভাবে এক হলে একটাই দল থাকতো। এদের এক দল আরেক দলকে কাফের পর্যন্ত বলে। তো বাংলাদেশের ইসলামে সুন্নি, শিয়া, কাদিয়ানি, আহলে হাদিস, সুফি তরিকা, চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, মাইজভান্ডারি ইত্যাদি নানা রকমের মাযহাব ও তরিকা আছে। বাউল ফকির এদের কথা না হয় তোলা থাকলো পরে কোনো এক সময়ের জন্য। তো ইসলামের একক ঠিকাদারি কারো কাছেই নেই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, দেশের নাজুক পরিস্থিতিতে যারা ইসলামের নাম নিয়ে ভায়োলেন্স করছে তাদেরকে কেউই থামাচ্ছে না। পাশ্চাত্য সমাজে একটা জিনিস চালু আছে যাকে বলা হয় ইন্টারফেইথ ডায়ালগ। প্রত্যেক বিশ্বাসের মানুষ অপর বিশ্বাসের মানুষগুলোকে ভুল মনে করে, কিছু কিছুকে ঘৃণাও করে, কিন্তু উপরে উপরে হাসি মুখে আলাপ চালিয়ে যায়। যেমন একজন সুন্নি মুসলমানের কাছে অন্য ধর্মের অনুসারীরা তো ভুল পথে আছেই, তার নিজের ধর্মের শিয়া, কাদিয়ানি, বাহাই এরাও ভুল বিশ্বাস নিয়ে আছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ইন্টারফেইথ ডায়ালগের মতো কিছু ব্যাপার দরকার আছে। একটা সাম্প্রদায়িক সমাজে বিভিন্ন সম্প্রদায় মিলেমিশে থাকবে, এটাই আমরা আশা করতে পারি। থ্যাংক ইউ।